আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের স্বাগতম। ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ষাটলিপি ইংরেজি নিয়ে আলোচনা করব। ইংরেজি বিভিন্ন আসর কিভাবে দিতে হয় সেই নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাংলা আসর কিভাবে দিতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, সাথে আপনাদেরকে ইংরেজি বিভিন্ন বর্ণ কোনটার সাথে কোনটা মিল আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তবে কিভাবে লিখবেন সেটা সম্পর্কে আগে একটু আলোচনা করি, তারপরে আমরা মূল ক্লাসে যাব। আপনাদের প্রত্যেকের কাছে বাংলা খাতা আছে নিশ্চয়ই। বাংলা খাতার মধ্যে এরকম একটা, এই যে আমার এখানে যেরকম একটা লম্বা একটা র্যাক আছে, আপনাদের প্রত্যেকের বাংলা খাতার মধ্যে এরকম একটা করে রুল টানা আছে। এই রুলটাকে যদি আমরা ভাবি যে কয়টা অংশ, তিনটা অংশ, এরকম কয়টা অংশ, তিনটা অংশ যদি ধরেন, তাহলে ষাটলিপির কিছু আসর হবে আমাদের তিনের এক অংশের মধ্যে, তার মানে এতটুকুর মধ্যে লিখতে হবে। কিছু আসর হবে তিনের দুই অংশ এতটুকু, আর কিছু আসর হবে তিনের তিন অংশ। এর মধ্যে কিছু শব্দ আমাদের, কিছু বর্ণ যাবে নিচ থেকে উপরে, কিছু আসবে উপর থেকে নিচে। তবে প্রত্যেকটি বর্ণ কি আপনাকে এই যে নিচের এই যে রেখটা আছে, এই যে টান্ডা রুলটা আছে, এই রুলের সাথে আপনাকে লিখতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে লিখব। তাহলে এখন আমরা ইংরেজি ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি, বাংলা ষাটলিপির বিভিন্ন বর্ণের আসর কীভাবে দিতে হয়। আজকে আমরা আলোচনা করব ইংরেজি বর্ণের আসরগুলো কীভাবে দিতে হয়। আচ্ছা, ষাটলিপি অনেকটা হচ্ছে বাঙালিশের মতো, কারণ হচ্ছে দেখেন এই যে এ, আমরা যদি যখন আমরা ফেসবুকে চ্যাটিং করি তখন কীভাবে লিখি, এ এম এ আর, আমার এভাবে লিখি না আমরা। তাহলে আমার লিখলে এই যে এটা আমরা কীভাবে লিখি, নিশ্চয়ই ইংরেজি এভাবে লিখি। এই আমার এই আর জন্য আমরা কী লিখছি, এ। তার মানে হচ্ছে আমাদের এই এর যে আসরটা হবে, বাংলাতে যেটা আ ছিল, বাংলাতে আটা ছিল কীভাবে, বড় একটি বৃত্ত 3/2 এরকম ছিল না, 3/2। আমি অনেকগুলো আসর দিছি, তার মানে একটার আসর অনেকগুলো না, আপনারা একটা অনেকগুলো দিবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো দিছি। এই যে এটা হচ্ছে ধরেন 3/2 অংশ, তাহলে আমরা আসরটা কয় অংশে দিছি, 3/2 অংশের মধ্যে। এটা হচ্ছে আমাদের এ। তারপরে হচ্ছে বি। বি হচ্ছে বাংলাতে যেটা ব শিখছিলাম, এই যে 3/3 অংশ। এখানে দেখেন লিখে আছে উপর থেকে নিচে 3/3 প্রথম বন্ধনীর প্রথম অংশ, মানে প্রথম বন্ধনীর বামের যেটা আছে, ডানের যেটা আছে সেটা, এই যে উপর থেকে নিচে 3/3 অংশ। এটা হচ্ছে আমাদের বি, বাংলাতে যেটা আমরা কি শিখছিলাম, ব। তারপরে বর্ণ আমাদের ডি, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে 3/3 ডান দিকে হেলানো, তাহলে নিচ থেকে উপরে, এই যেটা হচ্ছে আমাদের ডি, যেটা আমাদের বাংলাতে কি ছিল, দ। এই যে এই পাশে আমাদের বাংলা বর্ণ দেয়া আছে, কোনটার সাথে যে কোনটা মিল দেয়া আছে, যেটা দ দ ড ঢ, সেটা আমাদের ডি। তারপর হচ্ছে ই। ই হচ্ছে একটি ছোট বৃত্ত 3/1 অংশ, এই যে 3/1 অংশ, এটা হচ্ছে আমাদের 3/1 অংশ। যদি আমার আসরটা সুন্দর হয় নাই, আপনারা সুন্দর করে আসর দেবেন, বৃত্তটা একদম বৃত্তের মতনই করবেন, 3/1 অংশ। এটা হচ্ছে আমাদের ই। তারপর হচ্ছে এফ। এফ হচ্ছে বাংলাতে যেটা ফ, 3/2 অংশ, বাম দিকে বামের যে বন্ধনীটা আছে বা ফার্স্ট ব্র্যাকেট বামের যেটা, সেটা হচ্ছে আমাদের ফ। আমি অনেকগুলো দিছি আসর, আপনারা অনেকগুলো দিবেন। আসর কিন্তু মূলত একটা দিলাম, অনেকগুলো যাতে বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন। উপর থেকে নিচে 3/2 প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। তার পরবর্তী বর্ণ আমাদের জি, বাংলাতে যেটা গ অবলিক ঘ, বাম থেকে ডানে, রেখার শুরু রেখায় শেষ, 3/1 বড় সাদার মতো। তাহলে এখান থেকে যদি শুরু করি, তাহলে এখানে যাইয়া শেষ। এটা আমাদের কি, গ অবলিক জি, যেটা গ বাংলাতে, ইংরেজিতে সেটা কি আমাদের জি। তার পরবর্তী বর্ণ আমাদের হ, বাংলা হচ্ছে হ, ইংরেজি হচ্ছে এইচ। হ একটি বিন্দু, অর্থাৎ ফুল স্টপ, যেটা এই যেটা ফুল স্টপ, এটা আমাদের হ। আমি দিচ্ছি একটা, আপনারা অনেকগুলা দিবেন, আমি অনেকগুলো দিচ্ছি, আপনারা অনেকগুলা দিবেন। তার পরবর্তী বর্ণ আমাদের এই যে বাংলাতে যেটা অতিরিক্ত ছিল, সেটা কি ছিল, আই। বড় একটি বৃত্ত, মাঝখানে স দ্বারা কেটে দিয়ে মাঝখানে একটু ভিতরে নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের আই। 3/2
আমি 3টা বৃত্ত দিছি, বৃত্ত কিন্তু মূলত একটা, আপনারা অনেকগুলো দিবেন। তার পরবর্তী বর্ণ আমাদের জে অবলিক জেড, যেটা বাংলাতে ছিল কি জ ঝ ঝ। উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ ডান দিকে হেলানো, নিচ থেকে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এটা আমাদের জেড অবলিক জে। তার পরবর্তী আমাদের কে, তার পরবর্তী বর্ণ আমাদের কে, বাম থেকে ডানে, রেখায় শুরু রেখায় শেষ, 3 ভাগের 1 ভাগ ছোটো সাদার মতো, 3 ভাগের 1 ভাগ, এই যে ছোটো সাদার মতো, এই যে ছোটো সাদার মতো, এটা আমাদের ক খ ক মূর্ধন্য ষ ক, যেটা ইংরেজিতে হচ্ছে আমাদের কি কে। তার পরবর্তী বর্ণ আমাদের এল, বাংলাতে যেটা ল, র এর দ্বিগুণ ল, বাম থেকে ডানে, দেখতে বড় নৌকার মতন, এই যে বড় নৌকার মতো, এটা আমাদের কি এল অবলিক ল। তার পরবর্তী বর্ণ আমাদের এম, বাংলাতে হচ্ছে ম, দন্তন্য এর দ্বিগুণ 1 ইঞ্চি সরল লেখা, 3 ভাগের 2 ভাগ, এই যে 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে ম, এই হচ্ছে ম। আসর কিন্তু একটা, আমি দিচ্ছি 2টা, আপনারা অনেকগুলো দিবেন। তারপর হচ্ছে ন, মকে যদি অর্ধেক করি তাহলে সেটা হবে কি ন হাইপেন, বাম থেকে ডানে, বাম থেকে ডানে হাইপেন, এটা হচ্ছে আমাদের কি এন, বাংলাতে হচ্ছে দন্তন্য মূর্ধন্য ন। তার পরবর্তী বর্ণ আমাদের উ, উ হচ্ছে বাংলাতে অ অ অন্তস্থ অ, বাম থেকে ডানে 3 ভাগের 1 ভাগ, ইংরেজি ইউ এর মতন, তবে ডান দিকে হেলানো, অর্থাৎ ইতালিক ইউ যেটা, সেটা আমাদের কি অ, এটা হচ্ছে অ অ অ। তারপর আবার হচ্ছে পি, পি হচ্ছে বাংলাতে যেটা প, উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, বাংলার প্রথম বন্ধনী, ডানের বন্ধনী, এই যে এটা হচ্ছে আমাদের প। তার পরবর্তী হচ্ছে সি এইচ এ, ছ, ছ কীভাবে, উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হালকা হেলানো, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে, এই যে ডান দিকে হালকা হেলানো, এটা আমাদের চ। তার পরবর্তী বর্ণ আমাদের এস, এস হচ্ছে স, কিসের মতো, মুখোমুখি 2টি কমা, 3 ভাগের 1 ভাগ, মুখোমুখি কমা, এই যে কমা। যারা ক্লাস 1 করেছেন, লেসন অনুশীলনী 1 যারা দেখছেন, তাদের জন্য এই অনুশীলনী 2 একদম সহজ হবে, কারণ ওটার সাথে হুবহু মিল। তারপরে হচ্ছে টি, টি, টি আমরা বাংলাতে কি ট, ত খণ্ডত, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ চ এর উল্টো, চ হচ্ছে উপর থেকে নিচে, ট হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে আমাদের কি টি। তার পরবর্তী বর্ণ আমাদের টিএইচ, টিএইচ হচ্ছে ঠ আর হচ্ছে ত, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, মুখোমুখি 2টি রেখা কাস্তের মতো, এরকম থ থ থ থ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ভি, যেটা বাংলাতে কি ছিল আমাদের ভ, বাংলাতে ভ, উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, প্রথম বন্ধনী, এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ হচ্ছে ভ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের আর, বাংলাতে যেটা র র 3টা র, ককে যদি উল্টো করি তাহলে সেটা কি হবে র হবে, অর্থাৎ কে কে যদি আমরা উল্টো করি তাহলে সেটা আর হবে, এটা হচ্ছে আমাদের আর। তার পরবর্তী বর্ণ আমাদের এস এস এ, এটা হচ্ছে 3টা স, যেটা উপর থেকে নিচে 3 ভাগের 1 অংশ ডান দিকে হেলানো, এই যে ডান দিকে হেলানো, এটা হচ্ছে আমাদের কি 3টা স, 3 ভাগের 1 ভাগ ডান দিকে হেলানো। তার পরবর্তী ইউ, ইউ হচ্ছে বাংলাতে যেটা হ্রস্ব উ দীর্ঘ, কিসের মতো এন এর মতো, ইতালিক এন এর মতো, ডান দিকে হেলানো, এই যে এটা হচ্ছে আমাদের কি ইউ। তার পরবর্তীতে হচ্ছে এন কে অবলিক, এন কে অবলিক এন কে হবে না, এন কে, এন কে অবলিক এন জি, অনুস্বরের এই সুসন্ধ বন্ধটা বাদ দিলে, বৃত্তটা বাদ দিলে কী হবে এরকম, এটা হচ্ছে আমাদের এন কে অবলিক
এনজি, বাম দিকে হেলানো, স এর উল্টো। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ও। ও তো আমাদের বাংলাতে আছে, ইংরেজিতে আমাদের ও দেওয়া নাই। এতক্ষণ আমরা ষাটলিপির ইংরেজির বিভিন্ন আসর কিভাবে দিতে হয় সে নিয়ে আলোচনা করেছি এবং ইংরেজি প্রত্যেকটি বর্ণের সাথে বাংলার কোন বর্ণের মিল রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়েছি। তবুও যদি আপনারা কোনো আসর বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাস।